15 বছর ব্যবসায়ী সমিতির অফিস দখল করে তৃণমূল অফিস চলছিল। দলের পতনে সেই অফিস ব্যবসায়ীদের ফেরালো তৃণমূল। বিনাশে বোধোদয় কটাক্ষ। ব্যান্ডেল লিচুবাগান এলাকার ব্যবসায়ী সমিতির অফিস ছিল। অফিস অসিত মজুমদার বিধায়ক হওয়ার পর সেই অফিস দখল নিয়ে তৃণমূল পার্টি অফিস তৈরি হয়েছিল। আজ সন্ধ্যায় অফিসের ভেতরে বাইরে থাকা দলের পতাকা খুলে দলের সব চিহ্ন মুছে ব্যবসায়ী সমিতির হাতে তুলে দেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। ছিলেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা। জানাননি প্রাক্তন বিধায়ককে, আজকে হঠাৎ করে পালা বদলের পর কেন জানালেন? এটা দীর্ঘদিন বলতে 2011 সালে ঘটনা ঘটেছে। তখন সেভাবে আমি এদের কমিটিতেও ছিলাম না, সেভাবে আমি যুক্ত ছিলাম না, কিন্তু পরে আমি জানতে পেরেছি এবং সেটা রত্নাতে নাকটো মানে যখন আমাদের এমপি ছিলেন তাকেও জানানো হয়েছিল, কিন্তু সেটা কীভাবে কিছু আর হয়নি। তারপরে মানে জিনিসটা আর কি মানে ব্যবসায়ী সমিতি সেটাকে মানে ছেড়ে দিয়েই রেখেছিল। তখন দেখেছিলেন এই পার্টি এই জায়গাটা কি ছিল? তখন তো আপনারা ছিলেন, কি ছিল? কোন ঘর ছিল কিন্তু ছাদ ছিল না। না, কি ছিল, কাদের নামে ছিল? এটা লিচুবাগান ব্যবসায়ী সমিতির একটা ঘর ছিল। তাহলে কি দখল করেছিল তখন তৎকালীন তৃণমূল? হ্যাঁ। দখল করেছিল। তাতে এতদিন প্রাক্তন বিধায়ককে বললেন না কেন? ভয়ে? ওটা আমাদের একটা ভুল হয়েছে, এটা আমাদের বলা উচিত ছিল দাদাকে, আমাদের বলা হয়নি। তা বলা উচিত এখন কি, এখন তো চাবি তুলে দিল, এখন কার নামে ফলো বসবে বা কিছু? এটা অফিসটা কার হবে? এটা লিচুবাগান ব্যবসায়ী সমিতির ঘর হবে। তা পেয়ে খুশি এখন? আমরা কি নাম আপনার? স্বপন হওয়া ছিল দেখা গেল যিনি তৎকালীন সময় মারা গেছেন তৃণমূলেরই কর্মী দিলীপ গ্রামের একটা মূর্তিও রয়েছে। আজকে কি হলো? আজকে বিধায়কের কাছে এলেন, চাবি চাইলেন, কি বিষয়টা কি ছিল? না, আমাদের ব্যবসায়ী সমিতির একটা মিটিং হলো 17 তারিখে। ওখানে সবাই বললো আমাদের ঘরটা আমাদের ফেরত দেওয়া হোক, ঠিক আছে। তো সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন হলো যে ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের যত ঘরটা আমাদের ফেরত দেওয়া হয়। তো সেই হিসাবে আমরা আজকে তো আমাদের অচিন্তা এসছেন, উনি এসে বিচার করে যাচ্ছেন ওনার মতো। তা এতদিন আপনারা ব্যবসা সমিতির অফিস তৃণমূলের দখলে ছিল, এতদিন বললেন না, আজকে পালা বদলের পর বলছেন, এটা কেন? পালা বদলের পরে বললে দেখুন সবাই তো সুযোগের সদ্ব্যবহার করে, দেখছেন তখন দিলীপও করেছিল সুযোগের সদ্ব্যবহার। 11 সালে সরকার এসেছে, কি দরকার ছিল বাবা এই ঘরটাকে তো দখল করা? তখন কে দখল করেছিল? দিলীপ রাম নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসায়ী সমিতির বড় নেমপ্লেট ছিল লিচু বাগান ব্যবসায়ী সমিতি, এবং সিমেন্টের উপরে লিখে সেটাকে শ্রেণী হাতুড়ি দিয়ে তুলে সঙ্গে সঙ্গে আমি এসছি, আমাকে ভাগ, এখান থেকে ভাগ, অত সব বলবো না, আমাকে দুর্ব্যবহার করে ভাগিয়ে দিই। তাহলে আজ কি আপনারা ব্যবসায়ী সমিতি রাখলেন না আপনারা বিজেপি হয়ে গেছেন? না, আমরা এখনো ব্যবসায়ী সমিতি, আমরা এখানে কোনো ব্যবসায়ী সমিতির নেম প্লেট লাগবে, বিজেপির কোনো নেম প্লেট লাগবে না, এখানে ব্যবসায়ী সমিতি বলেই নেম প্লেট থাকবে। কি বলবেন প্রাক্তন বিধায়ককে আপনাদের হাতে চাবি তুলে দিতে বিষয়টা জানার পরে? দেখুন আমাদের ঘর আমরা ফেরত পেয়েছি, এটা তো আমরা খুশি, আমরা সবাই এখানে বসতে পারবো, মিটিং করতে পারবো, আমাদের এটা তো দোকানদারের খুশি হবে। এতদিন 3 বারের বিধায়ককে জানালেন না কেন? তখন কারোর চাপ ছিল না, ভয় পেয়েছিলেন? এই কথাটা আমি না জিজ্ঞেস করলেই না, কি বলুন না, আপনার অকপটে আপনাকে তো চাবি বিধায়ক হাতে তুলে দিল, স্বেচ্ছায় দিল। অসিতদাকে আমরা বলিনি, এটা আমাদের ভুল, ঠিক আছে। কিন্তু যখন আমরা দেখলাম রত্নাদির কথা মানছে না এরা, তাহলে অসিতদার কাছে গিয়ে কি হবে? এরকম একটা নেগলিজেন্স। কে মানছিল না? কে মানছিল না রত্নাদির কথা সেই সময় সংসদে? তো গ্রামের কথায় বাঘে ঘাটে গরুতে এক ঘাটে জল। তা আজকে বিধায়ককে শুনতে হচ্ছে। সেই ব্যক্তির মূর্তিটা সামনে বসে আছে, এটা আমাদের তো ভয় বিশাল ছিল, কিছু বললে মার খেয়ে যাবো। ইলেকট্রিসিটি আটকে দিলাম আমি লেটার হেডে, ইলেকট্রিসিটি তো না, আমার দোকানে গিয়ে হামলা করলো, তো আমি তখন চুপচাপ হয়ে গেলাম, আর হবে না কিছু। তৎকালীন সময় তো তৃণমূল ছিল, আমরা সব দোকানদাররা অপেক্ষা করছিল পালা বদলে, সত্যি কথাই। মানে তাহলে বিধায়ক বললেন যে বাইরে দিলীপ গ্রামের মূর্তিটি রয়েছে, আপনাদেরই এখানকার ছেলে, যাই সম্পর্কে মূর্তিটা কি থাকবে এখন? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি।
আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি, আমার তরফে কোনো উদ্যোগ নেই ওটাকে তুলে ফেলা। এবার 5 জন কি করবে তাদের ব্যাপার তাদের। তাহলে কি নাম, আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত কুমার বিশ্বাস। গত পরশু জানতে পেরেছি আমাদের উপপ্রধান প্রদীপ এবং বুদ্ধু পঙ্কজেদের কাছ থেকে যে এই পার্টি অফিসটা ব্যবসায়ী সমিতির ছিল এবং তারা ফেরত চাইছেন। আমি দীর্ঘ 15 বছর এমএলএ আছি, ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট আমার পাশে আছে এবং আমার ব্যবসা নয়, আমার পরিবারের সদস্য স্বপন বাওয়াল ও পাশে আছে, আমার আর এক ভাই ব্যবসায়ী সমিতির পাশে আছে। এই 15 বছরে কখনো আমাকে বলেনি যে এটা ওদের সম্পত্তি ছিল। আমি পরশুদিন জানতে পেরেছি এবং প্রদীপকে আমাদের দলের ছেলেদের গুডু ফুটু যত ছিল সবাইকে বলেছি এটা ফেরত দেওয়া উচিত, কারণ যাদের সম্পত্তি তাদের দেয়া হোক। যদিও এটা এই অবস্থায় ছিল না, এটা পুরো ছাদ ঢালাই বিল্ডিং সবটাই করা হয়েছে এবং এটা কারোর পৈতৃক সম্পত্তিও নয়, এটা পিডাব্লিউডির জমি। পিডাব্লিউডির জমির উপর সমস্ত ব্যবসা চলছে। আমরা চাই না কারোর ব্যবসার ক্ষতি হোক এবং ব্যবসায়ীরা মনে দুঃখ পাক, কারণ ব্যবসায়ীরা আমাদের পরিবারের সদস্য, আমাদের সকলে এক। আমাদের পার্টির অসুবিধা হলে আমরা কোথাও করে নেব আগামী দিন পার্টি অফিস। পার্টির দুঃসময়ে যখন আমার ব্যবসায়ী সমিতির ভাইয়েরা আবদার করেছে এটা ফেরত চাক, আমরা তাদের হাতে চাবি তুলে দিলাম। দাদা, এতদিন তো সবাই তো আপনাদের দলেরই অন্তর্ভুক্ত ছিল, আজকে পালা বদলের ফলে এরকম কেন আসছে? দেখো, এটা আপনি প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবেন। আমাদের কাছে ব্যবসায়ী সমিতি চেয়েছে, আমরা ব্যবসায়ী সমিতিকে তুলে দিলাম, কারণ আমরা মনে করি ব্যবসায়ী সমিতি আমাদের সমাজের একটা অংশ। আপনাকেই দেখা গেছিল 2014 সালে এটাকে উদ্বোধন করতে, ফলকও রয়েছে তখন। না, আমি দিলীপ রামের মূর্তি উন্মোচন করেছিলাম, পার্টি অফিস আমি উদ্বোধন করিনি, এটা ঠিক নয়। তাহলে কি এইটা তখন তৎকালীন সময় যে আপনারাই আমাদের প্রয়াত নেতা দিলীপ রাম কেন কি কারণে করেছিলেন সে তো মারা গেছে, আমি জানতে পারবো না, কিন্তু যারা বর্তমানে তার সহযোগীরা ছিলেন তারা বলেছে হ্যাঁ এটা ব্যবসায়ী সমিতি ছিল। যেহেতু ব্যবসায়ী সমিতি ছিল, আমরা ছাদ করি আর দেয়াল করি, এটা বড় কথা নয়, ব্যবসায়ী সমিতিকে তুলে দিলাম। এতদিন আপনি বিধায়ক ছিল, আপনি 15 বছর থাকাকালীন কোনোদিন জানতে পারলেন না এটা ব্যবসায়ী? না, আমাকে কোনো ব্যবসায়ী সমিতির ভাই বন্ধু দাদা ইভেন প্রেসিডেন্ট উনিই বলবেন, আমাকে অবগত করাননি। আমাকে অবগত হবার পর আমি স্বপনের সাথে কথা বলেছি, আপনি জিজ্ঞাসা করতে পারেন ওকে। আমি দখলদারির বিরুদ্ধে, কোথাও দখলদারি হলে তার এটা অন্যায়, তার বিরুদ্ধে আমি। কিন্তু আপনারা দেখেছেন আরএসপির অফিস তৃণমূল দখল করেছিল, মনে আছে আপনাদের, আমি আরএসপিকে ফেরত দিয়েছিলাম। সিপিএম এর অফিস তৃণমূল দখল করেছিল, আমি সিপিএম কে ফেরত দিয়েছিলাম। আমি দখলদারি রাজনীতির বিরুদ্ধে। কিন্তু আপনাদের দলের যারা এখানকার সদস্য রয়েছে তারাও কি আপনাকে অবগতি করলো না? তারা হয়তো কোনো কারণে বলেনি বা ভেবেছে আমি জানি। কিন্তু দীর্ঘ 15টা বছর ধরে মানে চলছে ব্যান্ডেল পঞ্চায়েত তৃণমূলেরই ছিল, আপনারা কোনোভাবেই জানলেন না যে এটা ব্যবসায়ী সমিতি? না, এটা আমি জানিনি, ব্যবসায়ী সমিতিও জানায়নি, আমাকে দলের কর্মীরাও জানায়। তাহলে কি দলের কর্মীদের দ্বারাও তো অনেকটা জায়গায় এখন বর্তমানে দাঁড়িয়ে আপনাকে শুনতে হচ্ছে অনেক কথা? না, তো অন্যায় হয়েছে, অন্যায় তো হজম করতেই হবে, অন্যায় হলে অন্যায়কে তো সহ্য করতেই হবে। তাহলে কি দলের কর্মীদের জন্যই কি আজকে হজম করতে হচ্ছে? অবশ্যই এটা করা ঠিক হয়নি, এটা অন্যায়, দখল করা উচিত হয়নি। তাহলে কি আপনাদের দলের কর্মীরা দখল করেছিল? বলছি তো দিলীপ রাম তো ইনি প্রয়াত হয়েছেন, একই কথা বারবার কেন বলছেন? দিলীপ রাম তিনি নেই, কিন্তু তার সহযোগীরা তো স্বীকার করেছেন এটা ব্যবসায়ী সমিতি ছিল, আমরা তো অস্বীকার করছি না, বাট এটা পিডাব্লিউডির জমি। দেখুন, বলবার কিছুই নেই, বিষয়টা হচ্ছে এখন তৃণমূলের নেতৃত্বরা বুঝতে পেরেছে যে আগামী দিন যে আসছে বাতি জ্বালানোর লোক তাদের মধ্যে থাকবে না। এবার স্বাভাবিকভাবেই সেটা যারা শাসক দল হবে যদি তাদের হাতে অন্য কেউ সঁপে দেয়, ইনি বুদ্ধিমানের কাজ করেছেন, যার থেকে দখল নিয়েছেন তাকে ফিরিয়ে দিয়েছেন, এর জন্য আমি আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাই।
প্রাক্তন বিধায়ক যেটা বলছেন তিনি জানতেন না ওটা দখল করা জমি, তৎকালীন সময়ে যিনি করেছিলেন তিনি প্রয়াত হয়েছেন, সেই বিষয়ে দেখুন, এই যে জানতেন না বললে এখানে অনেক প্রশ্ন ওঠে। তৃণমূল আর্ধেক অফিসই দখল করে নিজেদেরটা করেছে, বেশিরভাগ অফিসই। সিপিআইএম এর তৎকালীন যেসব অফিস ছিল, আমার যদ্দূর জানা, আমিও খুব ভালো জানি না, ওই খাদিনার মোড়ে যেটা বিধায়ক কার্যালয় হিসাবে চলতো, আমি শুনেছি ওটা নাকি সিটুর অফিস ছিল। তো এখন কোনটা তিনি জানতেন কোনটা তিনি জানতেন না, তিনি আমার বয়োজ্যেষ্ঠ নেতা, আমি তো তাকে ওইভাবে ভুল ধরতে পারি না, আমি তাকে মনে করিয়ে দিতে পারি যে তৃণমূলের এরকম অনেক অফিস আছে যে অফিসগুলো বাম আমল চলে যাওয়ার পর তৃণমূল দখল করেছে। খুব দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আমরা একটাও তৃণমূলের অফিস দখল করিনি। তার নিদর্শন চুচুড়ায় নেই। সুবীর নাগ খুব জোরের সাথে বলছে কোনো দখল করা অফিসে সুবীর নাগ গিয়ে বসবেন না।